কারা কারা চান একটু হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আগামী দিনে কোরআনের সাথে থাকার আহ্বান রেখে আগামী দিনে জামাত ইসলামী মনোনীত চাঁপাইনবাবগঞ্জ এক্সিগঞ্জ আসনের এমপি প্রার্থী আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর মাওলানা কেরামত আলীকে দাড়িপাল্লা প্রতীকে আপনাদের সুচিন্তিত মতামত কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ অধ্যাপক আব্দুল মান্নান স্যারকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত আমির এবং আগামী দিনে শিবগঞ্জ 1 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ডক্টর মাওলানা কেরামত আলী। জনাব ডক্টর মাওলানা কেরামত আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলাল্লাযীনা তাবাউহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাদাকাল্লাহুল আযীম। কয়লাবাড়ি কেন্দ্রীয় গোরস্থান এবং ঈদগাহের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআনের আজকের দ্বিতীয় দিন। এই তাফসিরুল কোরআনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সাত্তার, আজকের প্রধান মুফাসসির হযরতুল আল্লাম মাওলানা আল আমিন, মাওলানা আব্দুল্লাহ আল আমিন আমাদের মাঝে উপস্থিত আছেন। কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা নায়েব আমির, সম্মানিত ভাই অধ্যাপক আব্দুল মান্নান। আমাদের মাঝে উপস্থিত আছেন এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান জামায়াত ইসলামের আমির অধ্যাপক তেজামুল হক, অন্যান্য নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, ইসলাম প্রিয় জনতা, ভাই ও বোনেরা আমার, আমি ছোট্ট দু একটি কথা বলে আমার কথা শেষ করব। প্রধান মুফাসসিরের আলোচনা আমরা শুনতে চাই। আপনারা জানেন যে ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পরিপূর্ণ রাসূল, আংশিক নয়। মানব চরিত্রের জন্য যা যা দিক এবং বিভাগ আছে সকল ক্ষেত্রেই মানব চরিত্রের পূর্ণরূপ নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি আমাদের মাঝে এসেছেন। তার জীবন চরিত্রের মধ্যে একটা মানুষের পূর্ণাঙ্গ দিক বিভাগ, পূর্ণাঙ্গ আদর্শ চরিত্র যা আছে আল্লাহ রাসূলের কাছ থেকেই সেটি গ্রহণ করতে হবে। এ কারণে আল্লাহ রাসূলের জীবন আদর্শকে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ, উত্তম দৃষ্টান্ত, যা দেখে দেখে আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূলের আদর্শ হচ্ছে আমাদের অনুসরণীয়, অনুকরণীয় জীবন আদর্শ। আল্লাহ তাআলার যে কিতাব কোরআনুল কারীম, এটাও পূর্ণাঙ্গ। মাক্কি এবং মাদানী জীবনে আল্লাহ তাআলা তার রাসূলের নেতৃত্বে যেইভাবে
প্রয়োজন ছিল একটা পূর্ণাঙ্গ মানব সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য আল্লাহ তাআলা ধীরে ধীরে মাক্কি জীবন এবং মাদানী জীবনে সেইভাবে কোরআন কারিম নাজিল করেছেন এবং কোরআন কারিমের মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গতা পরিপূর্ণতা অর্জিত হয়েছে আল্লাহ রাসূলের ইসলামী খিলাফত, ইসলামী রাষ্ট্র মদিনার ইসলামী খিলাফতের মাধ্যমে। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল দুনিয়া এসেছেন, তিনি বলেছেন আমি দুনিয়াতে এসেছি বুইসতুল উতিম্মা মাকারিমাল আখলাক, আমি দুনিয়াতে এসেছি মানব চরিত্রের পরিপূর্ণতা বিধানের জন্য। মানব চরিত্রের জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, জাতি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, আন্তর্জাতিক নীতি, সকল ক্ষেত্রে যা যা দরকার আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যে সেটা দিয়েছিলেন। কোরআনের আলোকে তিনি তার বাস্তবায়ন করেছিলেন মদিনার ইসলামী খিলাফতের মাধ্যমে। তার মানেই হচ্ছে ইসলামের পরিপূর্ণতা লাভ করেছিল মদিনার ইসলামী খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে। আমি আপনাদের খুব বুঝের জন্য যে কথাটা বলতে চাই, আজকে তারা বলতে চায় যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, শরীয়তের বিধিবিধান আমরা মানতে চাই না, ইসলামী যারা ইসলামী আন্দোলন করছে, সংগ্রাম করছে, এরা মৌলবাদী, মৌলবাদীরা কোনোদিন এদেশে আসতে পারবে না, এদেশে ক্ষমতায় আসতে পারবে না, টিকতে পারবে না, নাউজুবিল্লাহ। আমরা মৌলবাদী যারা কোরআন সুন্নাহর পূর্ণ অনুসরণ করি, কোরআন সুন্নাহ হচ্ছে আমাদের মূল, এক্ষেত্রে আমরা মৌলবাদী। আপনারা যদি মৌলবাদী না হতে চান তাহলে ইসলামের সাথে আপনাদের আদৌ কোনো সম্পর্ক নেই, কোনো ধরনের আপনাদের সম্পর্কিত নেই। শরীয়তের বিধান যদি মানতে না চান, শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, তাহলে আপনি ইসলামকে যে বিচ্ছিন্ন করে ফেলছেন। রাজনীতিতে ইসলাম না থাকে, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম না থাকে, ইসলামের পূর্ণাঙ্গ ব্যবস্থার ক্ষেত্রেই আপনারা মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলছেন। আল্লাহ রাসূলের রাজনীতি মানবেন না, আল্লাহ রাসূলের অর্থনীতি মানবেন না, রাষ্ট্র ব্যবস্থা মানবেন না, আপনারা শুধুমাত্র রাসূলের ধর্মীয় দিক, ব্যক্তিগত আমল আখলাক মানবেন। তাহলে বলেন, রাসূলের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের খেলাফত, এগুলো যদি আমি মানতে না পারি তাহলে আমাদের ঈমান থাকে? ঈমান থাকবে? আল্লাহ তাআলা বলেছেন মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের জন্য রাসূল যা নিয়ে এসেছেন তার তোমরা গ্রহণ করো, মেনে নাও, তার তোমরা ধারণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও, বর্জন করো। তো রাসূল যা যা নিয়ে এসেছেন তা আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণাঙ্গভাবে মানতে হবে, আংশিক মানার কোনো সুযোগ নাই যদি আমরা ঈমানের দাবিদার হই। আল্লাহ ফরজ করে দিলেন রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা মানো, আর রাসূল যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। রাসূলের হাদিস, সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস আমরা জানি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল লিমা জিতু বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কারো ঈমান নেই, কোনো ব্যক্তির ঈমান নেই, কেউ ঈমানের দাবি করতে পারো না যদি আমার উপস্থাপিত আদর্শের কাছে তোমাদের খেয়াল খুশিকে, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষাকে শোভে দিতে না পারো, সমর্পণ করতে না পারো, তোমাদের কারো ঈমান নাই। তো বলেন, আল্লাহ রাসূলের জীবন আদর্শ না মানলে ঈমান থাকবে? মুসলমানিত্ব থাকবে? ঈমানের দাবি করতে পারবো আমরা? এখন যারা বলে আল্লাহ রাসূলের রাজনীতি মানবো না, অর্থনীতি মানবো না, সমাজ মানবো না, দেশ মানবো না, তাহলে কিভাবে তারা মুসলমানের দাবি করতে পারে, ঈমানদারের দাবি করতে পারে? নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এই কথাটুকু আমার কথা, আজকের মূল কথা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহ রাসূল পূর্ণাঙ্গ জীবন আদর্শ নিয়ে আমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন। তার জীবন আদর্শের মধ্যে কোনো ধরনের ঘাটতি নেই, কমতি নেই, ত্রুটি নেই, এটি পরিপূর্ণ একটি জীবন আদর্শ। আল্লাহর কিতাব তাই পূর্ণাঙ্গ কিতাব। আমাদেরকে আগামী দিনে এটা বাস্তবায়ন করে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমরা আল্লাহ এবং তার রাসূলের ঈমানের অধিকারী। এই কথাটা আমাদের বাস্তবায়ন করতে হবে। আগামী দিনে ইসলামী খিলাফত পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার মাধ্যমে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে
আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহ রাসূলের পূর্ণ উম্মাহ, আমরা আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বান্দা। আমরা আল্লাহর বিধানকে দ্বিখণ্ডিত করতে পারি না, আল্লাহ রাসূলকে আমরা দ্বিখণ্ডিত করতে পারি না, কোরআনকে আমরা দ্বিখণ্ডিত করতে পারি না। আমরা ইসলামের পূর্ণাঙ্গ বিধান মেনে নিয়ে এই দেশে বাংলার জমিনে আগামীতে যে আশা করছি একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন হবে। ইনশাআল্লাহ। এই নির্বাচনে আমাকে আপনাকে এই দেশে যেন আল্লাহর আইন, কোরআনের শাসন কায়েম হয়, পরিপূর্ণরূপে আমরা ইসলামের আনুগত্য করতে পারি। এই ক্ষেত্রে আমাদেরকে যারা যে দল এই দেশে যে সমস্ত আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জেহাদ করছে, সংগ্রাম করছে, আমাকে আপনাকে তাদের পিছনে সমর্থন দিতে হবে। কি বলেন, পারা যাবে? পারবেন আপনারা? শেখগঞ্জের মানুষ, এই শাহবাজপুরের মানুষ অতীতেও প্রমাণ করেছে আমরা ইসলামের জন্য জীবন দিব, আমাদের মাল দিব, আমাদের সব কিছু বিলিয়ে দেব, কিন্তু ইসলামের আদর্শের সাথে আমরা কোনো আপোষ করব না। আমরা কাউকে কোনো শক্তিকে তোয়াক্কা করি না। জীবন মরণ আল্লাহর হাতে। আমাদেরকে ভয় দেখানো হয় বহুভাবে, আমরা ওই সমস্ত ভয়ের তোয়াক্কা করি না। যে আল্লাহকে আমরা জীবনের মালিক মনে করি, মৃত্যুর মালিক মনে করি, সে আল্লাহর বিধান কায়েমের জন্য আমরা সমস্ত কিছু কোরবানি করবো ইনশাআল্লাহ। আমরা রাজি আছি। কি বলেন, আছি? আমরা রাজি। আসুন, আগামী নির্বাচনের মাধ্যমে যে পরিবেশটা সৃষ্টি হতে যাচ্ছে নির্বাচনকে নিয়ে, আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন। ওই শহীদরা, জুলাই বিপ্লবের শহীদরা, তাদের রক্তত্যাগ, তাদের আত্মত্যাগ, তাদের শাহাদাত যেন ব্যর্থ না হয়। জুলাই বিপ্লব যেন আমাদের স্মরণ থেকে ছুটে না যায়। তারা বৈষম্যমুক্ত সমাজ, রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল। কোরআন ছাড়া, আল্লাহর আইন ছাড়া ইনসাফপূর্ণ সমাজ, বৈষম্যমুক্ত সমাজ, একটি মানবিক রাষ্ট্র কায়েম হতে পারে? কি বলেন, পারে? কখনোই সম্ভব নয়। তাই আসুন, আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আমাদের প্রধান মুফাসসির আজকে আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন, মূল্যবান আলোচনা করবেন। আমরা আগামী দিনে নিজেদের প্রস্তুতি নিই। এ দেশ আমাদের প্রিয় আবেগের দেশ। এই দেশে আল্লাহর দ্বীনের মুজাহিদরা শুয়ে আছেন, শাহাদাত বরণ করেছেন। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছেন। আমরা এই জায়গায় যেন আমাদের সেই শহীদদের রক্ত, জুলাই আন্দোলনের শহীদদের রক্ত যেন আমরা ব্যর্থ হতে না দিই, বৃথা হতে না দিই। সকলের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ এদেশে ইসলামের বিজয় দান করুন। আলেম ওলামার দেশ, কোরআন সুন্নাহর দেশ হিসেবে আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।